ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪-এর এই দিনে দেশব্যাপী কারফিউ জারি ছিল। বন্ধ করে রাখা হয়েছিল ইন্টারনেট সেবা। যৌক্তিক আন্দোলনে প্রশাসনের বল প্রয়োগ, দমন পীড়নের ফলে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের পারদ বাড়তে থাকে দিন দিন। প্রায় অবরুদ্ধ ২১ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মোবাশ্বের আহমদের রিপোর্ট। চলমান আন্দোলনের মধ্যেই ২১ জুলাই কোটা নিয়ে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুমোদন করা হয়। কোটা পদ্ধতি বাতিলের আদেশটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন, সেই রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। এই রায় শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটিয়েছে বলে দাবি করেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। কিছু দাবি কিন্তু ইমপ্লিমেন্টেড, কিছু দাবি ইমপ্লিমেন্টেবল কিনা সেটা বিবেচনা করা হবে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সেনাবাহিনী নামানোর পাশাপাশি কারফিউ চলমান রাখে তৎকালীন সরকার। এতে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেলেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর অলিগলিতে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনৈতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।